প্রতিদিন ইফতারিতে একই রকম খাবার খেতে খেতে আসলে বোরিং হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের ইফতারি হলে মন্দ হয় না। তো আজকে আমার খুব খেতে মন চাইছে মাখো মাখো খিচুড়ি, ভর্তা আর সাথে আল্লাহ তাআলা রিজিকে যা লিখেছেন তাই। তাই বলছি বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাথে থাকুন। দেখুন আমি কিভাবে ঝটপট ইফতারি বানিয়ে নিই। প্রথমে আমি সাহারিতে খাওয়ার জন্য সাদা ভাতের সাথে মাগুর মাছ ভুনা করে নিলাম আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি ঘন করে। আর ভাত রান্না করব একদম ইফতারি করার অনেক পরে। তো ভাতটা একদম ঝরঝরা থাকবে আর গরম গরম থাকবে, সেই ভাতটাই আসলে খাই। মাঝে মধ্যে আমি সাহারির টাইমেও রান্না করি ভাত। তো যখন যেমন সুবিধা তেমনই করি। তো আমার খিচুড়িটাও সুন্দর মতো হয়ে গিয়েছে, একটু আঠালো মাখোই হয়েছে। মুরগির মাংস দিয়ে রান্না করেছি, মুরগির মাংস ভেজে তারপরে মুগ ডাল, মসুরি ডাল আর চিকন চাল দিয়ে রান্না করেছি। অন্যদিকে আমার ছেলেদের পছন্দের চিকেন কাবাবও তৈরি করে ফেললাম। সলিড কিছু মাংস রেখেছিলাম, খিচুড়ির মধ্যে দিয়েছি আর বাকি মাংসগুলো আমি কিমা করে তার ভিতরে কাবাব মশলা আর যত মশলার প্রয়োজন সবগুলোই দিয়ে আমি ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নিয়েছি। যেহেতু সাইফ সবগুলো রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, আর ওকে খুশি করতে হয় আমার। যেহেতু আজকে আমি পেঁয়াজু বেগুনি কিছুই করিনি, তো বাচ্চাদের একটু খুশি করতে আর কি এই আইটেমটা আমি করেছি। আমি আসলে বাসায় যাই থাকুক অল্পর মধ্যেই আমি কিছু ইউনিক আইটেম করার চেষ্টা করি বাচ্চাদের খুশি করার জন্য। যেহেতু কষ্ট করে ছোট মানুষ রোজা রাখে, দেখলে হয়তো সে খুব খুশি হবে সেই চিন্তা করে আমার কষ্ট হলেও আমার সাধ্যের মধ্যে যা থাকে আমি সেগুলো দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামনে পরিবেশন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এবং আপনাদের ভাইয়া খুব মজা করে বাসার খাবার খায়। আপনাদের ভাইয়াও বাহিরের খাবার একদমই খেতে চায় না, সে বাসার সব খাবারই পছন্দ করে এবং আমি রান্না করে যা সামনে দিই সে খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়ে থাকে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজ আপনাদের ভাইয়া বাহির ইফতার করবে, সে বাসায় আসেনি। আমি আমার দুই ছেলে একসাথে বসে ইফতার করব। তো প্রথমে খেজুর শরবত আর কয়েক রকমের ফল আর দই দিয়ে আমি একটা ডেজার্ট বানিয়েছি। তো ওটা খেয়ে নিব, তারপরে এই যে শুরু করলাম খিচুড়ি। খিচুড়ির সাথে রয়েছে লইট্টা শুটকি ভর্তা, চিকেন কাবাব, শসা আর আরেকটা বড়া রয়েছে, সেটা হচ্ছে আদা থানতুনি পাতা বলি আমরা, ওটা দিয়ে আমি ডাল বেটে বড়া বানিয়েছি। তো সেই বড়াও আমি সাথে নিয়েছি, এখন মজা করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে কখনো চাই না যে সাহারি ইফতারে আমি কি খাই সেগুলো মানুষকে দেখাতে। তো অনেকদিন যাবৎ বড় ভিডিও দেইনি, তো চিন্তা করলাম যে আজকে যেহেতু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি তো ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। আসলে ছোট ভিডিওর পাশাপাশি রিলসের পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে হয়, সময়ের অভাবে পারছি না, একা হাতে সবই সামলাতে হয়। আজকের ব্লগ এতটুকু, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।